গত শনিবার বিজেপির প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এই আলোচনায় কেন্দ্রীয় বাজেট নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। সেই আলোচনা সভা থেকে বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মণ্ডল কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বাংলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। আসুন তার কাছ থেকে সরাসরি শুনে নিই বিস্তারিত আলোচনার বিষয়বস্তু। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই মালদা এবং মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম অধ্যুষিত জেলা এবং কৃষি প্রধান জেলা। এই জেলাতে পাট চাষ হয়, ধান হয়, আম চাষে বিখ্যাত মালদা জেলা। তো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে এই জেলাকে কংগ্রেস দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলেন, তারপরে 34 বছর ক্ষমতায় ছিলেন বামফ্রন্ট, তারপরে আজ 15 বছর হতে চলছে রানিং, ক্ষমতায় আছেন তৃণমূল। তা এই জেলাগুলোকে উন্নয়ন থেকে বা বিভিন্ন প্রকল্প থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, এদের কোনো উন্নয়ন হয়নি। এই জেলাতে যেহেতু পাট চাষ হচ্ছে প্রধান জেলা, সেই জেলাতে কোনো রকমের পাট শিল্প গড়ে তুলে সেখানকার কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। এই মুর্শিদাবাদ জেলা থেকে ব্যাপক শ্রেণীর কর্মচারী আজ গুজরাট, আজ বম্বে কাজ করতে যাচ্ছেন। এখানে যদি পাট শিল্প গড়ে তুলত তাহলে এই মুর্শিদাবাদ জেলার মানুষ বাইরে কখনো যেত না এক মুঠো ভাতের জন্য। তাই বলবো, গৌরীশঙ্কর বাবু যে দাবি তুলেছেন তাতে আমার মনে হয় মালদা, মুর্শিদাবাদ, পাকুড় এটা কেন্দ্রশাসিত অঞ্চল হলে বর্তমানে পশ্চিমবঙ্গে যে 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আছেন, সেই ঋণমুক্ত অঞ্চল গড়ে উঠবে এবং সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এরা কেন্দ্রের ডাইরেক্ট অনুদান থেকে এবং বিভিন্ন মাইনরিটি প্রকল্প থেকে সুযোগ সুবিধার মাধ্যমে এই জেলাগুলো উন্নয়ন হবে এবং এরা সুযোগ সুবিধা পাবে। আজ 27 জুলাই বিজেপির প্রধান কার্যালয়ে শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের অনুপস্থিতিতে 2024-25 বাজেটের বিষয় নিয়ে আলোচনা সভায় আপনি কি বক্তব্য প্রস্তাব রেখেছেন? এখানকার আজকে যে 27 জুলাই আলোচনা সভার জন্য কেন্দ্রীয় মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত এসেছিলেন, ওনার উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বাজেটকে অবশ্যই ধন্যবাদ। অনেক ভারতবর্ষকে এগিয়ে যাওয়ার জন্য উন্নয়ন বাজেট করেছেন। তার সাথে সাথে আমি দাবি জানিয়েছি বাংলার জন্য যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিতে আসতে হয় প্রায় 600 কিলোমিটার দূর। উত্তরবঙ্গে ভালো কোনো হসপিটাল নেই, এখানে কোনো উন্নত মানের ইউনিভার্সিটি নেই, সেখান থেকে শিক্ষা নেবে, তাই এরা উত্তরবঙ্গ বঞ্চিত। তাদের জন্য উত্তরবঙ্গে হসপিটাল এবং কলেজ আগামী বাজেট বা এই বাজেটের মধ্যেও যদি সুযোগ থাকে তাহলে এদের সেই বাজেটের আওতায় নিয়ে এদের উন্নয়ন গড়ে তোলা। দ্বিতীয়ত দাবি আমি জানিয়েছি, কৃষকদের যে ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে সেটা হচ্ছে লোন, আর প্রত্যেকটা কৃষক বর্তমানে এরা ঋণগ্রস্ত হয়ে আছেন। তাই এই ঋণগ্রস্তর মধ্যে থেকে এরা কীভাবে এর সমস্যার সমাধান হবে। আমি দাবি জানালাম যে সুদবিহীন যদি লোন এদের দেওয়া হয় 4 মাসের জন্য, তাহলে এরা সেই টাকা দিয়ে চাষ করে ফসল বিক্রি করে সেই টাকা শোধ করবে। আর ঋণ যত নিচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, চাষিদের ঋণ মুকুব করা হচ্ছে, তাতে গভর্নমেন্টের আর্থিক ক্ষতি হচ্ছেন এবং চাষিরা ঋণগ্রস্ত থেকে এই সমস্যার সমাধান হয়ে উঠতে পারছে না। তাই আমি সুদবিহীন কৃষকদেরকে
ঋণের ব্যবস্থা করতে বললাম এবং তারা যেন ঋণ নিয়ে বিভিন্ন সমস্যায় থেকে এরা ঋণমুক্ত চাষি গড়ে উঠতে পারে তার জন্য আবেদন জানালাম। 3 নম্বর বিষয় যেটা কুটির শিল্প, কৃষি প্রধান আমাদের রাজ্য, কুটির শিল্প, হ্যান্ডলুম, এদের জন্য কোনো রকমের প্যাকেজ ঘোষণা করা হয়নি। তো এদের জন্য এই প্যাকেজ ঘোষণার মাধ্যম দিয়ে আমাদের কুটির শিল্প এবং হ্যান্ডলুমের মাধ্যম দিয়ে যেমন পশ্চিমবাংলায় যারা হ্যান্ডলুম এবং কুটির শিল্পের মধ্যে যুক্ত তাদের যেন আরও উন্নত মানের উন্নয়ন করা হয়, তাদের কর্মসংস্থান হয় এবং কুটির শিল্পের মাধ্যমে সারা বাংলায় যেন কৃষকের সঙ্গে মানে কৃষি সঙ্গে শিল্পের যেহেতু যোগ আছে, তাই কুটির শিল্পের মাধ্যমে যেন কর্মসংস্থান হয় তার ব্যবস্থা আমি দাবি জানালাম। তো মাননীয় মন্ত্রী মহাশয় বললেন আগামী বাজেটে আমি এটা পেশ করার ব্যবস্থা করব, বাজেটে রাখব এবং তুমি লিখিত পাঠাও আমাকে এবং দিল্লিতে গিয়ে আমাকে সেই কপি দিয়ে আসতে বললেন। আমি সাবমিট অবশ্যই করব, আমি প্রতিবাদ করে যাব, বাংলার উন্নয়নের জন্য বলবো এবং দল এবং বাংলার জন্য সুবিধার্থে। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। একবারে